রাজ্য সরকার যখন বাগান শ্রমিকদের ভূমি পাট্টা দেওয়ার ঘোষণা করেছে, ঠিক সেই সময় হাইলাকান্দিতে এক আজব তথ্য সামনে এসেছে। চা বাগানের জমিতে বাগানের লোকজন নেই। 180 হেক্টর জমির মধ্যে 100 হেক্টর জমি দখল করে নিয়েছে অপরিচিত লোকজন। তারা বাড়ি ঘর এবং ফিশারি তৈরি করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছে। হাজী ইলাল উদ্দিনের নেতৃত্বে হাইলাকান্দি জেলার মনাছড়া চা বাগানের মোট 180 হেক্টর জমির মধ্যে বর্তমানে বাগানের দখলে আছে মাত্র 80 হেক্টর। বাকি 100 হেক্টর জমি অবৈধভাবে দখল করা হয়েছে। ইতিমধ্যেই মনাছড়া বাগানের স্থায়ী বাসিন্দারা অবৈধ দখলদার 28 জনের নাম অন্তর্ভুক্ত করে হাইলাকান্দি জেলা কমিশনারের কাছে একটি স্মারকলিপি পাঠিয়ে দখলদারদের উচ্ছেদ এবং বাগানের জমি বাগান কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। যে খবর উঠে আসছে, হাইলাকান্দিতে চা বাগানের জমিতে জবরদখল এবং প্রায় 100 হেক্টর জমি দখল করে নিয়েছে অপরিচিত লোকজন। হাইলাকান্দি জেলা কমিশনারের কাছে স্মারকলিপি এবং বাগানের জমি বাগান কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়ার দাবি উঠছে। ঠিক সেই মুহূর্তে গোটা অসম জুড়ে একেবারেই দেখা যাচ্ছে যে উচ্ছেদ অভিযান চলছে। সেই সময় হাইলাকান্দি থেকে যে ছবি উঠে আসছে, সেখানে প্রায় 180 হেক্টর চা বাগান এবং সেই চা বাগানের 100 হেক্টর জমি অপরিচিত লোকজনরা দখল করে নিয়েছে এবং বাকি 80 হেক্টর রয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের হাতে। কেন এই ঘটনা ঘটছে এবং এই তথ্য এখনো পর্যন্ত সরকারের কাছে গেছে কিনা এবং সেই নিয়ে কি পদক্ষেপ সরকার নেবে, সেদিকেই কিন্তু একাধিক প্রশ্ন থাকছে। আমার যেটার মতো আমার ম্যানেজার সাহেব যেটা বললেন, প্রায় 100 বিঘা জমি দখল হয়ে গেছে। তবে আমার পঞ্চায়েত এরিয়ায় তো 100 বিঘা হবে না পুরো সম্পূর্ণ বাগানে, তবে সেটা অনেক দিন থেকেই চলছে। আমাকে আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচন করার পর সেগুলো আমি দেখছি এবং আমি গতদিনে একটি সভার মাধ্যমে মনাছড়া বাগানের সকল শ্রমিকদেরকে নিয়ে একটি মনাছড়া বাগান সুরক্ষা সমিতি বলে একটি তাদেরকে বানিয়ে দিয়েছি এবং সেদিন রাত্রে যেটা আমি দেখেছি, একজন মানুষ আননোন পার্সন, লোকমুখে যেটা শুনেছি হিলাল বলে, জোরজবস্তি করে রাস্তাঘাট বানানোর উদ্দেশ্যে মাটি দখলের চেষ্টা করেছে। উনি কে? যে খবর উঠে আসছে, রাজ্য সরকার যখন বাগান শ্রমিকদের ভূমি পাট্টা দেওয়ার ঘোষণা করছে, ঠিক সেই সময় হাইলাকান্দি থেকে যে তথ্য উঠে আসছে, একেবারেই চা বাগানের জমিতে লোকজন নেই। সেখানে 180 হেক্টর জমির মধ্যে প্রায় 100 হেক্টর জমি দখল করে নিয়েছে অপরিচিত লোকজন। কিন্তু কারা এই লোকজন এবং তারা কার্যত শুধু দখল করেনি, সেখানে বাড়ি ঘর ফিশারি তৈরি করে দীর্ঘদিন ধরে সেখানে বাস করছে। কিন্তু প্রশ্ন উঠছে যে কারা এই মানুষজন, কোথা থেকে এসেছেন এরা?